কিভাবে জামাইয়ের মন জয় করতে হয় সেটা আজকে আমার কাছ থেকে শিখুক। এই দেখুন, আজকে আমি এমন দুটো রেসিপি তৈরি করেছি যা খেয়ে আমার জামাই তো পুরাই ফিদা। শুধু আমার জামাই ফিদা হয় নাই, আমার দেওরের বন্ধুগুলোও কিন্তু খুব প্রশংসা করেছে আমার এই রেসিপিগুলোর। মানে আমি যে আজকে যে দুইটা রেসিপি তৈরি করেছি সেই দুইটা রেসিপি। তো চলুন কি রেসিপি তৈরি করেছি। তো প্রথমে তৈরি করেছি কুনাফা, লাচ্ছা সেমাইয়ের কুনাফা। সেজন্য আমি এখানে হাফ কেজি দুধ নিয়েছি, লিকুইড দুধ, আর সাথে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ কনডেন্স মিল্ক। আর অবশ্যই এখানে কনডেন্স মিল্কটা ব্যবহার করবেন এই ক্রিমটা বানানোর জন্য। যেহেতু কুনাফার ভিতরে একটা ক্রিম থাকে, সেই ক্রিমটা আমি ঘরে তৈরি করে নিচ্ছি, এই জন্য অবশ্যই এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করবেন, তাহলে ক্রিমটা খেতে বেশ মজা লাগবে। আর মানে যে চিনি খেতে চান সে এখানে চিনিটা ব্যবহার করতে পারেন, বাট আমার কাছে কনডেন্স মিল্কের মিষ্টিটাই এনাফ, এজন্য আমি এটাই ব্যবহার করব। আর যেহেতু ক্রিম হবে তাই ঘনত্বের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের কাস্টার্ড পাউডার। আর আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, তবে কাস্টার্ড পাউডারটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে বেশ ভালো লাগে আমার কাছে, এই জন্য আমি কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি। আর এভাবে অনবরত নেড়ে চেড়ে সুন্দর একটা ঘন ক্রিমি তৈরি করে নিতে হবে। আমি কিন্তু দেখুন এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে খুব ভালো করে একটা ক্রিম তৈরি করে নিয়েছি। আর এই ক্রিমটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা। কুনাফার যে লাচ্ছা সিমইটা তার থেকে এই ক্রিমটা খেতে ভীষণ মজা। ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে এই কুনাফাটা, বিশেষ করে এর ভিতরে যে ক্রিমটা থাকে সেটা। তো কুনাফা তৈরি করার জন্য আমি এখানে 2 প্যাকেট লাচ্ছা সিমাই নিয়েছি। আর লাচ্ছা সিমাইটা এখন আমি এর ভিতরে ঘি দিয়ে সুন্দর করে মেখে নেব। তবে সরাসরি ঘিটা ব্যবহার করবেন না, অবশ্যই ঘিটাকে একটু নর্মাল করে তারপরে ব্যবহার করবেন। এখন ঘিটা দিয়ে আমি খুব ভালো করে এই লাচ্ছা সিমাইটাকে সুন্দর করে মেখে নিব। মানে যতক্ষণ না মাখছে ততক্ষণে কিন্তু আমি খুব ভালো করে এটাকে মেখে নিব। এই যে এভাবে করে আস্তে আস্তে সুন্দর করে মেখে নিব, যাতে সম্পূর্ণ সেমাইটা ঘিতে মেখে যায়। এভাবে করে সুন্দর করে মেখে নিতে হবে। এই তো আমি সুন্দর করে মেখে নিয়েছি। আর যে পাত্রে বসাবো সেই পাত্রে আমি ঘিটা ভালো করে ব্রাশ করে নিব। যদি ঘিটা ভালো করে ব্রাশ করে নেওয়া হয় তাহলে ওঠানোর সময় কিন্তু কোনো সমস্যা হয় না, খুব সুন্দর করে চলে আসে। এই জন্য আমি ঘিটা ভালো করে ব্রাশ করে এখন দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই। আমি যে সেমাইটাই ঘি মেখে রেখেছিলাম সেটা দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে বসিয়ে দিব। আর নিচের পাটটা খুব বেশি পাতলা করা যাবে না, এটা অবশ্যই একটু মোটা করে করতে হবে। এভাবে চেপে চেপে আমি দেখুন খুব সুন্দর করে কিন্তু চেপে চেপে লেয়ারটা বসিয়ে দিয়েছি। এখন যে ক্রিমটা আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন এই ক্রিমটা আমি এর ভিতরে দিয়ে দিব। আমি এইভাবে করে খুব সুন্দর করে ক্রিমটা দিয়ে দিব। এখানে বেশি করে ক্রিম ব্যবহার করব যাতে খেতে বেশ ভালো লাগে। মানে ক্রিমটা যখন মুখের ভিতরে যাবে তখন মনে হবে যে অমৃত খাচ্ছেন, মানে কি বলবো আর, মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো একটা রেসিপি। আর যে খাবে সেই আপনার প্রশংসা করবে। মানে এমন কেউ নেই যে এই জিনিসটা খাইলে আপনার প্রশংসা করবে না, সে অবশ্যই আপনার রান্নার খুব প্রশংসা করবে আর এই জিনিসটার প্রশংসা তো করবেই। তো এই তো সুন্দর করে আমি উপরের লেয়ারটাও সেট করে দিলাম। তো চলুন এখন আমি এটা মানে চুলায় তৈরি করে নেব। যেহেতু আমার ওভেন নেই, যাদের ওভেন নেই তারা কিন্তু এভাবে সুন্দর করে চুলায় কুনাফাটা তৈরি করে নিতে পারেন। আর ওভেন থাকলে তো কথাই নেই, ওভেনে দিয়ে খুব সুন্দর করে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। আর চুলায় একটু সময় লাগে, বাট ওভেনে তো এত সময় লাগে না। তো এই তো আমি এটাকে সুন্দর করে বসিয়ে দিয়েছি। আর ছিদ্রিটা আমি একটা লং দিয়ে ছিদ্রিটাকেও বন্ধ করে দিয়েছি। এভাবে করে আমি আধা ঘন্টা রেখে দিয়েছি। আর অবশ্যই আধা ঘন্টা চুলায় রাখতে হবে, যেহেতু চুলায় ব্রেক হচ্ছে এই জন্য। এখন দিয়ে দিচ্ছি চিনির শিরা। আর চিনির শিরাটা কিভাবে করতে হয় সবাই আপনারা জানেন, আমি এখানে একটু জাস্ট কালার ফুড ব্যবহার করেছি যাতে সুন্দর দেখা যায় এই জন্য। এছাড়া কিন্তু এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না, আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন কালার ফুডটা, বাট চিনির শিরাটা একটু দিতে হবে অবশ্যই। চিনির শিরাটা দিয়ে আমি ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব। এই তো ফ্রিজ থেকে আধা ঘন্টা পরে বের করে নিয়ে এসেছি। এখন এটাকে আমি সুন্দর করে একটা পাত্রে ঢেলে নিব। এই দেখুন কত সুন্দর করে এটা চলে আসছে, যেহেতু আমি ঘিটা বেশি করে ব্রাশ করেছিলাম এই জন্য কিন্তু আমার তুলতে কষ্ট হয়নি, খুব সুন্দর করে চলে আসছে। এখন এর উপরে আমি একটু দিয়ে দিচ্ছি চিনির শিরা, কারণ চিনির শিরাটা দিলে খেতে বেশ ভালো লাগবে, এই জন্য আমি চিনির শিরা এর উপরে দিয়ে দিচ্ছি।
চিনির শিরা দিয়ে এখন এর উপরে আমি সুন্দর করে একটু বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাদাম বা যা কিছু দিয়েই সুন্দর করে ডেকোরেশন করতে পারেন। যাই হোক, আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছি। আর এখন আমি আপনাদের এক পিস কেটে দেখাচ্ছি যে এটা কতটা লোভনীয় হয়েছে। মানে কি বলবো, আমার বাসায় কিন্তু গেস্ট এসেছিল, আমার দেওরের বন্ধুরা, তারা খেয়ে কিন্তু খুব প্রশংসা করেছেন। মানে এত প্রশংসা করেছেন আর এত মজা করে খেয়েছে যে প্রথম যা দিয়েছি তাতে হয়নি, তারা পুনরায় কিন্তু আবার চেয়ে খাইছে আমার কাছ থেকে এগুলো নিয়ে, আর খুব প্রশংসা করছে। মাশাল্লাহ, সবাই খুব প্রশংসা করছে আমার এটার, আর খেতে কিন্তু দারুণ। তো চলুন আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে কাস্টার্ড। আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখানে আমি কাস্টার্ডটা বানানোর আগে একটু দেখাচ্ছি। মানে ওই দিন আমার বাসায় গেস্ট ছিল, তার জন্য আর কি রান্না বান্না চলতেছিল। তো কাস্টার্ডটাও আমি সেদিন বানিয়েছিলাম, এই জন্য আর কি এইগুলো দেখাচ্ছি। তো এখানে ডিম সেদ্ধ, তারপরে হচ্ছে ইসের জন্য কিন্তু মাংস ভাজা হচ্ছে, আর এই হচ্ছে কাস্টার্ড। আমি এখানে হাফ কাপ দুধের ভিতরে কিন্তু 2 চামচ মানে 2 টেবিল চামচ পরিমাণের কাস্টার্ড গুলিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু 1 লিটার দুধ আমি খুব ভালো করে জাল করে নিয়েছি। এখন এর ভিতরে আমি যে গুলিয়ে রেখেছিলাম মানে কাস্টার্ডটা, সেটা ঢেলে দিয়ে সুন্দর করে অনবরত নেড়ে চেড়ে নিব। আর এটা কিন্তু অবশ্যই অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, নাহলে নিচে কিন্তু লেগে যাবে আর পুড়ে যাবে, তখন কিন্তু কাস্টার্ডটা খেতে একদমই ভালো লাগবে না। এই দেখুন, এই যে খুব সুন্দর করে কিন্তু আমি কাস্টার্ডটা তৈরি করে নিয়েছি দেখুন। আর এখানে একটু ঘনত্বটা মানে বাড়ানোর জন্য আমি কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। আর কনডেন্স মিল্কটা ব্যবহার করলে আমার কাছে কাস্টার্ডটা খেতে বেশ ভালো লাগে। আপনারা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। আর এই তো ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, যেহেতু মেহমানদের খেতে দেওয়া হয়েছে তাই তৈরির প্রসেসটা আর কি আপনাদের দেখাতে পারি নাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।